কিভাবে যোগ করতে হয় যোগ বিয়োগটা আমরা দেখব। তো দেখেন বাইনারি সংখ্যা যোগটা আমরা করব। তো ফার্স্টে দেখেন, তো বাইনারি সংখ্যা কি যোগ করব, বাট বাইনারি সংখ্যা লেখার একটা নিয়ম আছে তো আমাদের, তাই না? তো বাইনারি বাইনারি তো বাইনারি বেস হচ্ছে কত আমাদের? বেস হচ্ছে 2, আর সংখ্যা হচ্ছে আমাদের কত? 0 আর 1। কিন্তু এই সংখ্যাটা আমরা যদি যোগ বিয়োগ যাই করি 0 1 1 1, বাট এখানে কিন্তু আমরা 2 নিতে পারবো না, কারণ আমাদের সর্বোচ্চ বেস কত আছে? এখানে 1 আছে। এর সাথে যদি আমি 1 0 1 যোগ করি, এটা হচ্ছে বাইনারি যোগ। আমরা যদি যোগ করি, এখন খেয়াল করেন, তো বাইনারির এখানে যদি 1 আর যদি 1 যোগ করেন, ঠিক আছে, তাহলে হয় কত? 10। এটা কিন্তু 10 না, এটা হচ্ছে আমাদের কত? এখানে যদি শর্টকাটে দেখি 1 2 কত 4, মানে এখানে কত আছে? 1 1 1 1 বলতে কি এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, তা এখানে কি শুধু 2 অ্যাক্টিভ হবে, তার মানে 1 0 1 0 মানে কত? 2। এটা কি বোঝায়? 2 বোঝায়। আর 1 1 যোগ করলে কত হয়? 10 হয়। আমরা 10 ধরে নেব। তো এই জিরোটা হচ্ছে আমাদের সাম বিট, সাম বিট। আর এই 1টা হচ্ছে আমাদের কি? ক্যারি বিট, ক্যারি বিট। তো এখন খেয়াল করেন, এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের? 1 1 যোগ করলে আমাদের কত হচ্ছে? 10। তার মানে কি 0 নামবে, এটা হচ্ছে আমাদের সাম বিট। তো ক্যারি বিট মানে হাতের কত থাকবে আমাদের? 1 থাকবে। সাম বিট যেহেতু 0, ক্যারি বিট কত? 1। 1টাকে এখানে যুক্ত হলো, তার 1 1 যোগ করলে কত হচ্ছে আমাদের? এটা আমি 0 দিই, এত জটিল করে দিচ্ছি না। তো এখানে কত হচ্ছে আমাদের? 1 1 যুক্ত করলে এখানে আমাদের কত হচ্ছে? খেয়াল করেন, এখানে কি ক্যারি বিট 1 আছে, তার মানে 1টা এটার সাথে যুক্ত হলো। 1 1 যোগ করলে কত হয়? তার মানে আবার 0 হবে। এখানে কি আমাদের যেহেতু 2 হয়ে গেল, মানে 1 1 10 হলো, তাহলে এখানেও আমাদের কি ক্যারি বিট আছে, তার মানে এটা 0, এখানে একটা 1 হবে, মানে যেটা ক্যারি বিট থাকবে সেটা। এই 1টাকে এই 0 এর সাথে যুক্ত করলে এখানে 1 হবে। তো এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন 1 1 0 0। এখানে দিব আমি 1 1 1 0, এটা যোগ। তো খেয়াল করেন, 0 আর 0 যদি যোগ করি, 0 0 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 1 হয়। এখন 1 1 যদি যোগ করি তাহলে কত হবে? তো 1 1 যোগ করলে কত হয়? 10 হয়। 10 মানে আমরা বুঝবো যে 2, মানে বাইনারি সংখ্যা 2, বাট আমরা বুঝবো 10। তো এখানে নামবে কত? 0। তো আমাদের কি থাকে? 1 থাকে। এখানে দেখেন ক্যারি বিট দিয়ে, তার মানে কি 1 1 তিনটে 1 1 যোগ 1 যোগ 1, যদি তিনটে 1 হয় সেটা হবে 11। তো এটা কিন্তু 11 না, 11 মানে দুইটা অ্যাক্টিভ, তার মানে 1 অ্যাক্টিভ 2 অ্যাক্টিভ, তার মানে কত? 3। এই মানটা হচ্ছে 3। এই 1টা হবে আমাদের কি? সাম বিট। এটা হবে আমাদের কি? সাম বিট। আর এই 1টা হবে আমাদের ক্যারি বিট, মানে এটা নামবে, আর একটা কি থাকবে আমাদের? হাতে থাকবে। হাতের বিটটা কি পরবর্তীতে এখানে অ্যাড করে দেবেন। এটা হচ্ছে বাইনারি সংখ্যার যোগ, ঠিক আছে? তো এটা আপনি চাইলে কিন্তু অন্যভাবে যোগ করতে পারেন। আমি এখানে আরেকটা এক্সপ্লেইন করে দিই, সেটা হচ্ছে 1 1 0 1 1 0 1 1। দেখেন এখানে 1 1 যোগ করলে কত হয়? 2 হচ্ছে। কত হচ্ছে? 2 হচ্ছে। বাট এটি কার সমান? বেস সংখ্যার সমান। কিন্তু আমাদের কি মৌলিক বেস যে সংখ্যা আছে, এখানে সংখ্যা সর্বোচ্চ আছে কত? 1, তার মানে 2 তো লেখা যাবে না। তাহলে আপনি কি করবেন? এটা বেস যে সংখ্যা আছে সেটা দিয়ে বিয়োগ করবেন। এটা বিয়োগ করবেন, তাহলে কত আসতেছে? 0। তার মানে এখানে 0। এখানে কতবার করছেন? একবার। কিন্তু এখানে কত বিয়োগ করছেন সেটা বলতেছি না, মানে কতবার বিয়োগ করছেন? একবার। তার মানে এই একটা কি এর সাথে যুক্ত করতে হবে, তার মানে 1। এটাও কিন্তু 1 1 কত হয়? 2 হয়। 2 হলে তো আমরা জানি যে সরাসরি কি লেখা যায় না, তার মানে কি করতে হবে? বেস সংখ্যাতে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমাদের কি হচ্ছে? 0 হচ্ছে। তো এখানে আমাদের কত হচ্ছে? 1 1 যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে, তাই না? 1 1 যোগ করলে কত হচ্ছে? 1 1, আর ক্যারি বিট আছে 1 3। তার মানে কি করতে হবে? এটা বেস সংখ্যাতে মাইনাস করতে হবে। তো মাইনাস করলে আমাদের কি থাকে? 1 থাকে। কি থাকে? 1 থাকে। তার মানে এখানে এই 1টা আপনি কি করবেন? এখানে নামাবেন। তো এখানে আমাদের কি কতবার বিয়োগ করলেন? একবার। এই একটা আমাদের কি এই জায়গায় নামাবেন। এইভাবে কিন্তু আপনি যোগ করতে পারেন। তো এরপরে আমরা দেখব অক্টাল সংখ্যা কিভাবে যোগ করা হয়। তো আমাদের অক্টাল,
ঠিক আছে? অক্টাল। তো এই অক্টালের বেস কত আমরা জানি, অক্টালের বেস হচ্ছে কত 8, আর সংখ্যাগুলো হচ্ছে আমাদের কত 0 1 2 3 4 5 6 7, এখানে কত হচ্ছে আমাদের 7 হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি মৌলিক বেস সংখ্যা। এখন যদি অক্টাল সংখ্যা যোগ করবেন, তো অক্টাল সংখ্যা যোগ করার আগে অক্টাল সংখ্যা তো লেখার একটা নিয়ম আছে, তাই না? আপনি দেখবেন 1 2, সরি আমার আচ্ছা, এখন আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা নিয়ে। অক্টাল, অক্টালের বেস হচ্ছে কত, বেস 8, আর সংখ্যাগুলো হচ্ছে আমাদের কত 0 1 2 3 4 5 6 7, তাই না? তো সংখ্যাগুলো দেখলাম। তো অক্টাল সংখ্যা যোগ দেখার আগে অক্টাল সংখ্যা কিভাবে লেখার নিয়ম সেটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। যেমন আপনি একটা অক্টাল সংখ্যা যোগ করবেন, যেমন 2 3 4 7, একটা সংখ্যা লিখলেন। এখন যদি দেখেন 3 4 8 7, এটাই আমাদের কি অক্টালে আছে, বেস দিয়ে বোঝাই আমার অক্টাল আছে। বাট এটা কি আমাদের অক্টালে আছে? না, এটা অক্টালে নাই। কারণ কি, এটা আমাদের এখানে কত আছে 8 আছে, এখানে আমাদের সর্বোচ্চ বেস কি 8 আছে না, এই আমাদের সর্বোচ্চ বেস আছে কত 7। তার মানে কি আমাদের 8-এর মানে 7-এর সমান বা 7-এর কি হতে হবে নিচে হতে হবে। এটা যদি আমরা 4 দেই অথবা এখানে 5 দিই অথবা 7 দিই, যে কোনো সংখ্যা, বাট 7-এর কি বড় হতে পারবে না। তো এখন আমরা কি অক্টাল সংখ্যার যোগটা দেখবো। তো এখান থেকে আমি একটা সংখ্যা লিখি 3 2 7 5। আচ্ছা দেখেন 7 আর 5-এ যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে, 7 5-এ কিন্তু কত হইতেছে 12 হচ্ছে। 7 5-এ কত 12। তো এখানে কি আমাদের বেস কত আছে, বেস আছে সর্বোচ্চ 8, আর সংখ্যা আছে সর্বোচ্চ আছে কত 7, বাট কত হচ্ছে 12। 12 তো আমরা এখানে ডাইরেক্টলি লিখতে পারবো, লিখতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করবো, বেস সংখ্যা দিয়ে মাইনাস করবো 8। তো বিয়োগ করলে আমাদের কত থাকে 4 থাকে। এই 4টা আমরা এখানে নামাবো। এখানে আপনি কতবার বিয়োগ করলেন, একবার বিয়োগ করছেন, এই একটা, এই সাথে সাথে অথবা 6-এর সাথে যার সাথে যোগ করেন হোয়াট এভার, এটা ফেক না। 7-এর সাথে দিচ্ছি কারণ এটা একটু জোর সংখ্যা হয়ে যাচ্ছে 8। 8 আর 6 যোগ করলে আমাদের কত হচ্ছে 14 হচ্ছে। আর 6 কত 14। তো 14 দেখেন 14 কি আমরা ডাইরেক্ট লিখতে পারবো না, লিখতে পারবো না, কারণ আমাদের মৌলিক বেস সংখ্যা সর্বোচ্চ আছে কত 8। তার মানে কি এই বেস সংখ্যাতে আমাদের বিয়োগ করতে হবে 8। তো বিয়োগ করলে কত হয়, তো এখানে আমাদের কত থাকে, এখানে আমাদের কত থাকে 8 6 থাকে। তো এখানে 6 কিন্তু ডাইরেক্ট লিখতে পারবো কারণ আমাদের এখানে বেস সংখ্যায় আছে 6। কতবার বিয়োগ করছি, একবার। এই একটা কি 5-এর সাথে 4-এর সাথে যুক্ত করবে 5, 5 আর 2 কত 6 7। 7 কিন্তু আমরা ডাইরেক্ট লিখতে পারবো কারণ আমাদের মৌলিক বেস সংখ্যায় আছে, এখানে 7 লিখতে পারবো। 3 আর 3-এ যোগ করলে কত হয় 6, এটা কিন্তু আমরা ডাইরেক্ট লিখতে পারবো কারণ এখানে আমাদের কি মৌলিক বেস সংখ্যা কত আছে 6 আছে। তো এটি হচ্ছে আমাদের কি অক্টালের যোগ। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমরা দেখবো হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল কিভাবে যোগ করতে হয় আর কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। আমি একটু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এখানে। হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত আমাদের, বেস হচ্ছে 16। আর এই সংখ্যাগুলো মৌলিক বেস সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4
5 6 7 8 9, তারপর হচ্ছে আমাদের এ বি সি ডি ই আছে এফ। এ বলতে 10 বোঝায়, বি বলতে 11 বোঝায়, সি বলতে কত 12 বোঝায়, ডি বলতে কত 13, ই বলতে কত 14, ই এটা এফ হবে। এফ বলতে আমাদের কি বোঝায় 15 বোঝায়। তো 0 সহ আমাদের কয়টা আছে 16টা। এখন যদি আমরা তো হেক্সাডেসিমাল লেখার নিয়মটা আগে জানতে হবে আমাদের, তারপরে যোগ বিয়োগে আসি। তো এখানে আপনি একটা সংখ্যা লিখছেন, যেমন 2 3 4, তারপরে এটা কিন্তু আমাদের হেক্সাডেসিমালে আছে, কারণ কি এখানে আমাদের দেখেন এ আছে, কারণ এই বেসের মৌলিক বেস সংখ্যা কিন্তু আছে, মানে এই মূল মানে হেক্সাডেসিমালের আমাদের বেস কত 16, বেস সংখ্যার মধ্যে কিন্তু আছে। অবশ্যই আমাদের কি বেস দিয়ে বোঝাইতে হবে, এই বেস দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কি আছে, হেক্সাডেসিমাল সংখ্যা আছে, তাই না? আর এখানে কি আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো, কারণ কি এখানে ই এফ মানে এফ এর কি উপরে নেওয়া যাবে না এখানে, ঠিক আছে? তার মানে এখানে 15 সংখ্যার উপরে গিয়ে কিন্তু নেওয়া যাবে না। তো এখানে আমি একটা যোগ করি, সিম্পল একটা যোগ করে দেখে যাচ্ছি, 2a ই সাথে 5 7 0, এটা যোগ করব। তো খেয়াল করেন ই, আচ্ছা এখানে আরেকটা সংখ্যা দিই, সেটা হচ্ছে এখানে আমি 7 আর 6 দিই, এটা হচ্ছে হেক্সাডেসিমালে যোগ করবো আর কি। আচ্ছা দেখেন 7 আর 6 যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে, তাই না? 7 6 যোগ করলে আমাদের হচ্ছে কত 13 হচ্ছে, তাই না? এখানে কত হচ্ছে 13 হচ্ছে। আমি কি এখানে 13 নামাবো কি নামাবো না? এখানে কিন্তু আমি ডাইরেক্ট 13টা নামাইতে পারবো না, কারণ আমাদের মৌলিক বেস সংখ্যা 16টা, বাট এখানে কিন্তু 13 কি ডাইরেক্ট আছে নাই। এই 13 বলতে আমাদের কি বোঝায়, 13 বলতে আমাদের বোঝাচ্ছে কত ডি। এখানে তার মানে কি লিখবো, এখানে আমরা ডি লিখতে পারবো। ই আর 0 যদি যোগ করি তো ইর ভ্যালুটা কত 14 আর 0, তার মানে কি আমাদের ই লিখতে হবে। দেখেন এখানে দেখেন এ আর আছে কত 7, তো এর ভ্যালুটা কত আমাদের 10, এখানে এর ভ্যালুটা কত 10, আর সাথে যদি যোগ করি কত হচ্ছে 17 হচ্ছে। তো এখানে কি আমি ডাইরেক্ট 17 কিন্তু মানে লিখতে পারবো না, কখনো লিখতে পারবো না। তার মধ্যে কি করতে হবে, আমাদের বেস সংখ্যা দিয়ে মাইনাস করতে হবে। বেস সংখ্যা কত আছে 16, তো বিয়োগ করলে কত হচ্ছে 1, তার মানে এখানে 1 লিখতে পারবো, কারণ 1টা আমাদের মৌলিক বেস সংখ্যা আছে। তো কতবার বিয়োগ করছি একবার, তো একটা কোথায় যুক্ত হবে 2 এর সাথে করেন আর 5 এর সাথে করেন, যুক্ত যোগী, তাই না? 2 এর সাথে যদি 1 যুক্ত করি তাহলে 3, আর 5 যোগ করলে কত হচ্ছে 8, তো 8 কিন্তু আমাদের মৌলিক বেসের মধ্যে আছে, সরাসরি কিন্তু 8টা লিখতে পারবো। তো এই সংখ্যাকে আমাদের প্রকাশ করার জন্য আমাদেরকে অবশ্যই বেস সংখ্যা দিয়ে বোঝাইতে হবে, এই যে এইভাবে। তো এটি হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমালের যোগ। তো আশা করি বেসিক জিনিসগুলো বুঝতে পারছেন। তারপরে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সলিউশন দিতে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কি আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো এতটুকু তো আপনাদের কাছ থেকে আশা করতে পারি, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো আজকের মতো এতটুকুই, খোদা হাফেজ।